চীন রাশিয়ার গোপন সামরিক নথিতে কি এমন ফাঁস হলো যা দেখে কাঁপছে পুরো ইউরোপ। এদিকে খামেনির দাফন অনুষ্ঠানকে ঘিরে ইরানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অ্যালার্ট। 1.5 কোটি মানুষের সমাগম ঠেকাতে কার দিকে তাক করা ক্ষেপণাস্ত্র। আর এরই মাঝে কাতার ও পাকিস্তানের যুক্তরাষ্ট্র ইরানের কোন গোপন মিশন সফল হলো। আন্তর্জাতিক রাজনীতির এমন বিস্ফোরক মোড় নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। চীন রাশিয়ার গোপন সামরিক প্রশিক্ষণের পর্দা উন্মোচন। রয়টার্সের হাতে আসা একটি গোপন রুশ নথির সূত্রে জানা গেছে, রাশিয়ার সেনাদের জন্য চীনে একটি বিশেষ সামরিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়েছে। গত বছর রাশিয়ার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এই কর্মসূচির অনুমোদন দেন। দুই ইউরোপীয় কর্মকর্তার মতে এই কার্যক্রমে দুই দেশের অন্তত 4 জন উচ্চপদস্থ জেনারেল সরাসরি যুক্ত ছিলেন, যা মস্কো ও বেইজিং এর গভীর সামরিক সহযোগিতাকে স্পষ্ট করে। প্রকাশিত নথিতে দেখা যায় 2025 সালের আগস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভের জারি করা এক আভ্যন্তরীণ নির্দেশনার পর রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল চীনের পিপলস লিবারেশন আর্মির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপের মুখেও দুই দেশের এমন গোপন অংশীদারিত্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই গোপন কর্মসূচির আওতায় গত নভেম্বরে বেইজিং এর 3 সপ্তাহের একটি বিশেষ কোর্স অনুষ্ঠিত হয়, যেখানে রুশ সেনাদের তেজস্ক্রিয় রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বিষয়ে অত্যন্ত সংবেদনশীল প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে রুশ সেনারা চীনা বিশেষজ্ঞদের কাছ থেকে পারমাণবিক চুল্লি পরিদর্শন, রাসায়নিক গোয়েন্দা কার্যক্রম এবং তেজস্ক্রিয়তা শনাক্তকরণের কৌশল শেখেন। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, গত নভেম্বরে চীনে প্রায় 200 রুশ সেনাকে প্রশিক্ষণ দিয়েছে, যাদের একাংশ পরবর্তীতে সরাসরি ইউক্রেন যুদ্ধে অংশ নেন। ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস নিজস্ব সূত্রে এই প্রশিক্ষণের সত্যতা নিশ্চিত করেছেন, তবে ক্রেমলিনের বিষয়টিকে পশ্চিমা গণমাধ্যমের ভুল তথ্য বলে বরাবরের মতো উড়িয়ে দিয়েছে। রুশ সামরিক বাহিনীর অভ্যন্তরীণ মূল্যায়নে চীনা প্রশিক্ষকদের তাত্ত্বিক জ্ঞান, আধুনিক সরঞ্জামের মান এবং সিমুলেটরের ব্যবহারের প্রশংসা করা হলেও একটি ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। দীর্ঘ 4 বছর ধরে ইউক্রেনে যুদ্ধ করার কারণে রাশিয়ার ব্যাপক বাস্তব অভিজ্ঞতা থাকলেও প্রযুক্তিগতভাবে উন্নত চীনের কয়েক দশক ধরে কোনো যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা নেই। বরাবরের মতোই বেইজিং এই প্রশিক্ষণের বিষয়টি অস্বীকার করে একে ভিত্তিহীন ও নিরেট অপপ্রচার বলে দাবি করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সংকটে তাদের নিরপেক্ষ অবস্থান অপরিবর্তিত রয়েছে। প্রতিবেদনে রাশিয়ার কর্নেল জেনারেল রুস্তাম মুরাদভ এবং চীনের মেজর জেনারেল লি জিয়ানসুন সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। জব্দকৃত অর্থ জরুরি পণ্য ক্রয়ে ব্যবহার করবে ইরান। কাতারে আটকে থাকা ইরানের জব্দকৃত $600 কোটি একটি অংশ দেশের প্রয়োজনীয় জরুরি পণ্য ক্রয়ে ব্যবহার করা হবে। সম্প্রতি দোহায় কাতারের কর্মকর্তাদের সাথে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার অংশ হিসাবে ওয়াশিংটন এই অর্থ ব্যবহারের অনুমতি দিতে সম্মত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA কে দেওয়া সাক্ষাৎকারে উপপররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠকে এই অর্থ ব্যয়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। দেশের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রী কিনে তা সরাসরি ইরানে সরবরাহ করা হবে। এই চুক্তির ফলে ইরানের অর্থনৈতিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। খামেনির জানাজাকে কেন্দ্র করে ইরানের সর্বোচ্চ সামরিক সতর্কতা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ জুড়ে সর্বোচ্চ সামরিক সতর্কতা জারি করেছে ইরান। অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে দেশটির স্থল, নৌ ও বিমান বাহিনীকে সীমান্ত জুড়ে সক্রিয়ভাবে মোতায়েন করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের এক যৌথ সামরিক হামলায় খামেনি নিহত হন। তার স্মরণে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় এই দাফন অনুষ্ঠানে রাশিয়া, চীন, পাকিস্তান ও ভারত সহ 30টিরও বেশি দেশের উচ্চপদস্থ প্রতিনিধি এবং 90টি দেশের শীর্ষ ধর্মীয় নেতারা সশরীরে যোগ দেবেন। টানা 6 দিন ব্যাপী এই বিশেষ ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ইরান এবং প্রতিবেশী ইরাক সহ মোট 5টি প্রধান শহরে অনুষ্ঠিত হবে। আগামী শনিবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এবং 7ই জুলাই পবিত্র
কম শহর হয়ে ইরাকের নাজাফ ও কারবালা শহরে এই পদযাত্রা এগিয়ে যাবে। সবশেষে আগামী 9 জুলাই তার মরদেহ মাশহাদে চূড়ান্তভাবে সমাহিত করা হবে। দীর্ঘ এই আনুষ্ঠানিকতায় প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ অংশ নিতে পারেন বলে ধারণা করছে ইরানি প্রশাসন। দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ বৈঠক সম্পূর্ণ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা সফলভাবে সমাপ্ত হয়েছে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও অমীমাংসিত বিষয়গুলোর উপর এই বৈঠকে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে বলে জানানো হয়। আলোচনা অংশ নেওয়া উভয় পক্ষে আগামী দিনগুলোতে এই আলোচনার ধারা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা সংকট নিরসনে একটি টেকসই সমাধানে পৌঁছানোর লক্ষ্যে নিয়মিত যোগাযোগের উপর জোর দিয়েছেন। পরবর্তী বৈঠকের সময়সূচি খুব দ্রুতই নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির বর্তমানে সেখানে রাষ্ট্রীয় শোকের অনুষ্ঠান চলছে। এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই পরবর্তী সভার তারিখ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে চলা বৈরী সম্পর্কে অবসান ঘটাতে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে এই কূটনৈতিক প্রচেষ্টাকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনা ভবিষ্যতে পরমাণু চুক্তি বা অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বন্ধুরা, ইউরোপের দরজায় চীন রাশিয়ার এই গোপন সামরিক সমীকরণ, খামেনির বিদায়কে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের অভূতপূর্ব রণপ্রস্তুতি আর পর্দার আড়ালে ওয়াশিংটন তেহরানের এই দোহা মিশন, সব মিলে বিশ্ব রাজনীতি এখন কোন বিপজ্জনক মোড় নিতে যাচ্ছে তা সময় বলে দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, আগামী দিনগুলোতে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। আমরা জানতে চাই আপনার মূল্যবান মতামত। চীন ও রাশিয়ার এই গোপন যৌথ প্রশিক্ষণ কি সত্যি ইউরোপের জন্য বড় হুমকি? আর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের এই গোপন বৈঠক কি পারবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে? আপনার যুক্তি ও মতামত নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। আজকের এই বিশেষ বিশ্লেষণ আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? আপনার দেশের নাম লিখে এখনই কমেন্ট করুন। আমরা প্রতিটি মন্তব্য গুরুত্ব সহকারে পড়ি। আন্তর্জাতিক রাজনীতি, পর্দার আড়ালে খবর সবার আগে পেতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আর হ্যাঁ, আমাদের সাথে বিজ্ঞাপন বা যে কোনো বাণিজ্যিক প্রচারণার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত। বিশ্ব রাজনীতির নতুন কোনো উত্তপ্ত সমীকরণ আর চাঞ্চল্যকর তথ্য নিয়ে খুব শীঘ্রই আবার স্ক্রিনে আসছি আমি, কাজল হায়দার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন খবরের শেষ বিন্দু পর্যন্ত। আল্লাহ হাফেজ।